Students, today I would discuss about steps of writing a research proposal. First step of research proposal, formulation or selection a topic. অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয় রিসার্চারকে প্রথমে সিলেক্ট করতে হবে, অর্থাৎ নির্বাচন করতে হবে। রিসার্চার তার নিজস্ব চাহিদা, তার প্রেষণা এবং তার ইচ্ছা অনুযায়ী যে বিষয়ে তার ইন্টারেস্ট রয়েছে সেই বিষয়গুলি তিনি নির্বাচন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সামাজিক প্রাসঙ্গিকতা, সামাজিক যে প্রেক্ষাপট তিনি সেই দিকটাও বিচার করবেন। এইভাবে তিনি একটি ফর্মুলেট করবেন টপিক। যেমন আমি এখানে উদাহরণ সাপেক্ষে বলতে পারি ইউজ অফ আইসিটি ইন হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আইসিটির ব্যবহার সম্পর্কে আমি একটা টপিক নিতে পারি। টপিক হিসেবে এটাকে আমি নিলাম। এরপর লিটারেচার রিভিউ, অর্থাৎ আমি যে টপিকটা নিলাম ইউজ অফ আইসিটি ইন হায়ার এডুকেশন, এই টপিক সম্পর্কিত আমি লিটারেচার রিভিউ করব। পূর্ববর্তী যে সমস্ত গবেষক উক্ত বিষয় নিয়ে গবেষণা করেছেন ওই বিষয়গুলো আমি গুগল স্কলার বা গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করে সেখান থেকে সেই পিডিএফ গুলো ডাউনলোড করে নিয়ে আমি সেগুলোকে রিভিউ করব। সেখানে আমি দেখতে চাইবো যে পূর্ববর্তী গবেষকরা কি কি মেথড ইউজ করেছেন, তাদের ফাইন্ডিংস কি এসেছে, তাদের হাইপোথিসিস, অবজেক্টিভস, ইটিসি আমি পুরোটা দেখার চেষ্টা করব। কিন্তু সেখান থেকে কোনো আমি কপি পেস্ট করব না, আমি জাস্ট একটা সেখান থেকে ধারণা নেব। এই জন্যই লিটারেচার রিভিউটা করা হয়। নেক্সট প্রসেস, আইডেন্টিফাই গ্যাপ ইন দা লিটারেচার। আমাকে সেখানে দেখতে হবে যে উক্ত বিষয়টি নিয়ে যে গবেষক গবেষণা করেছেন ওই গবেষণার ক্ষেত্রে কোনো যদি ত্রুটি বা গ্যাপ থেকে যায় সেগুলো আমাকে লক্ষ্য করতে হবে। ধরো সাপোজ আমি যদি হায়ার এডুকেশনের ক্ষেত্রে আইসিটির ব্যবহার দেখতে থাকি, সেই ক্ষেত্রে হয়তো যে রিসার্চার একটা হয়তো সংকীর্ণ এরিয়া নিয়ে কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে সেটা আমার একটা গ্যাপ আসতে পারে যে হয়তো তিনি হয়তো সাপোজ ধরলাম যে ওয়েস্ট বেঙ্গলের হয়তো হায়ার এডুকেশন দেখেছেন, তো সেক্ষেত্রে আমি কোনো অন্য স্টেট ধরতে পারি বা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা মাইনর একটা এরিয়া দেখতে পারি, কোনো একটা ডিস্ট্রিক্ট নিয়ে করতে পারি। এই রকম যে বিষয়গুলো আমি সেখান থেকে একটু করে গ্যাপ খোঁজার চেষ্টা করব, এটা করতেই হবে। নেক্সট, আইডেন্টিফাই এ প্রবলেম অ্যান্ড ফ্রেম এ পারপাস স্টেটমেন্ট। আমরা লিটারেচার রিভিউ করার পরে আমরা সেখান থেকে একটা ফাইনালি স্টেটমেন্টে আসবো। স্টেটমেন্টে আমি অবশ্যই যেটা আমি প্রথম বললাম ওইটাই আমি স্টেটমেন্টে দিতে পারি যে ইউজ অফ আইসিটি ইন হায়ার এডুকেশন স্মার্ট স্টেটমেন্ট। নেক্সট প্রসেস, রাইট এ ইন্ট্রোডাকশন। আমি যে বিষয়টা চুজ করলাম এই বিষয় সম্পর্কিত কিছু আমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, অর্থাৎ আইসিটি সম্পর্কে কিছু কথা আমাকে এখানে লিখতে হবে। আইসিটি কি, তার ব্যবহার কি, তার গুরুত্ব কি রয়েছে, তার বর্তমানের প্রাসঙ্গিকতা কতটা, তার সুবিধা কি রয়েছে, অসুবিধা, ইটিসি, এই সমস্ত কিছু আমি ইন্ট্রোডাকশন স্বরূপ ওখানে লিখতে পারি। নেক্সট দেখবো রেশনাল অফ দ্য স্টাডি, অর্থাৎ আমি যে টপিকটা নিয়েছি এই টপিকটা নেওয়ার পেছনে কি কি যুক্তি রয়েছে সেই যুক্তিগুলো আমাকে খাড়া করতে হবে। এখানে আমি যুক্তি হিসাবে বলতে পারি যে ধরো যেহেতু আইসিটি, যে বর্তমান যে সমস্ত যে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে সব এখন অনলাইন হচ্ছে এবং নেট সেটের যে পরীক্ষা তাও সব অনলাইন হচ্ছে। তো এই অনলাইন পরীক্ষা সম্পর্কে অবগত হতে গেলে আমাদের আইসিটি কম্পালসারি এবং ডে টু ডে আপডেট পাওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ওখানে রেশনাল অফ দ্য স্টাডিতে উল্লেখ করতে পারি। আরো থাকবে, সেটা মোটামুটি এইরকম ভাবে করতে হবে। নেক্সট দেখবো ডিটারমাইন দা অবজেক্টিভস। অবজেক্টিভস হিসাবে অবজেক্টিভস এর উপর কিন্তু সমগ্র রিসার্চটা বেশ করে থাকে। আমি এখানে অবজেক্টিভস হিসেবে একটা উদাহরণ দিতে পারি যে টু ফাইন্ড আউট the use of ICT in teaching learning process in higher education, অর্থাৎ উচ্চ শিক্ষার শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের ক্ষেত্রে আইসিটির ব্যবহার আমি এখানে ফাইন্ড আউট করতে চাইছি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে অবজেক্টিভ লেখার ক্ষেত্রে সবসময় টু ফাইন্ড আউট, টু নো, এইরকম সেন্টেন্স গুলো এখানে ব্যবহার করতে হয়। নেক্সট আমরা দেখব ডিটারমাইন দ্য রিসার্চ হাইপোথিসিস অর কোয়েশ্চেন, অর্থাৎ এই অবজেক্টিভস উপর বেস করে
রিসার্চ হাইপোথিসিস এবং কোয়েশ্চেন ফর্মুলেট করতে হবে। আমরা যে কোনো একটা করতে পারি, রিসার্চ হাইপোথিসিস না হয় রিসার্চ কোয়েশ্চেন। যদি রিসার্চ হাইপোথিসিস এবং কোয়েশ্চেন দুটো একসঙ্গে করি, রিসার্চটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। রিসার্চ হাইপোথিসিস হিসাবে আমি এখানে একটা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, there is no significant difference between arts male and female students with respect to use of ICT in teaching learning process in higher education। অর্থাৎ আর্টসের ছেলে এবং মেয়েদের মধ্যে এই আইসিটি ব্যবহারের ক্ষেত্রে উচ্চশিক্ষায় কোনো প্রভেদ নেই, এটা আমি হাইপোথিসিস হিসাবে এখানে নিতে পারি। এইভাবে তোমরা আরো অনেক হাইপোথিসিস করতে পারো, যেমন সায়েন্সের ক্ষেত্রে মেল ফিমেলের মধ্যে হাইপোথিসিস একটা নিতে পারো, বা হয়তো আর্টসের মেল সায়েন্সের মেলের সঙ্গে দেখাতে পারো, আর্টসের ফিমেল সায়েন্সের ফিমেলের সঙ্গে দেখাতে পারো। এইভাবে কিন্তু বিভিন্ন হাইপোথিসিস ফর্মুলেট করা যেতে পারে। ডিটারমাইন দ্য মেথড অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ কোন পদ্ধতিতে আমি ইনভেস্টিগেশনটা করতে চাই সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আমি সার্ভে মেথড করতে পারি, হিস্টোরিক্যাল মেথড নিতে পারি, এক্সপেরিমেন্টাল নিতে পারি, ইত্যাদি এই সমস্ত মেথড নিতে পারি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবসময় প্রপোজাল কিন্তু আমরা ফিউচার টেন্সে কথা বলবো। অর্থাৎ মেথডের ক্ষেত্রে আমি যদি বলি, মেথডটা আমাকে এইভাবেই লিখতে হবে যে সার্ভে মেথড উইল বি ফলো। আমি এটা করতে চাই, আমি এটা করেছি বা করছি না, যখন আমরা ফাইনালি রিসার্চ রাইটিং লিখবো, অর্থাৎ তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে বলবো যে এগুলো ব্যবহার করেছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতে সবসময় বলবো আমরা এগুলো করব। এটা আমাদেরকে সবসময় বলতে হবে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে। নেক্সট যে বিষয়টা, ডিটারমাইন দ্য স্যাম্পল অ্যান্ড পপুলেশন। এরপর আমরা যে পপুলেশন অর্থাৎ একটা এরিয়া তো নির্বাচন করব, হয়তো সাপোজ আমি ধরলাম যে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিষয়টা দেখতে চাই, তাহলে এটা আমার পপুলেশন হিসাবে নিতে হবে। এরপর আমি স্যাম্পল হিসাবে নিতে পারি, স্যাম্পল হিসাবে আমি কয়েকটা কলেজ বা ইউনিভার্সিটি নিতে পারি। আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশনের স্টুডেন্ট থেকে অল ওভার 200 বা 400 জন স্টুডেন্ট নিয়ে নিতে পারি। এটা কিন্তু আমার আমার অর্থাৎ রিসার্চারের উপর ডিপেন্ড করছে। নেক্সট বিষয়টা দেখব, ডিটারমাইন দ্য ডাটা কালেকশন প্রসিডিওর। এখানে ডাটা কালেকশনের প্রসিডিওরটা আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে, আমরা কোন পদ্ধতিতে ডাটা কালেকশন করব। অর্থাৎ এখানে কোয়েশ্চেনিয়ার মেথড হতে পারে, ইন্টারভিউ হতে পারে, অবজারভেশন এই রিসার্চটার ক্ষেত্রে অন্তত করতে পারবে না, অন্যান্য কোনো রিসার্চ হলে সেক্ষেত্রে অবজারভেশনও করা যেতে পারে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার এবং ইন্টারভিউ মেথডটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। পরবর্তী ডাটা অ্যানালাইসিস প্রসিডিওর, আমরা ডাটাটা কালেকশন করার পর কোন প্রসেস নিয়ে কোন টেকনিক ব্যবহার করব, অর্থাৎ এখানে আমি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে পারি, এরকম বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড রয়েছে, তার মধ্যে আমি কোনগুলো ইউজ করব ডাটাটা অ্যানালাইসিস করার জন্য, সেই বিষয়টা আমাকে এখানে উল্লেখ করতে হবে। জাস্ট আমি করতে চাই এই হিসাবে কিন্তু আমি এখানে উল্লেখ করব।